যারা আমাদেরকে অবহেলা করে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না আমরা তাদের ইনবক্সে মেসেজের জ্বর তুলি, অপেক্ষায় বসে থাকি কখন একটা রিপ্লাই আসবে, কিন্তু জানি এই মেসেজের রিপ্লাই কখনো আসবে না। তারপর আমরা অপাত্রে ভালোবাসা ঢালি। মানুষ যা পায় তা চায় না, আর যা চায় মানুষ তা কখনোই পায় না। আসলে দুনিয়ার নিয়মটা এমনই। এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল, তবু আমরা ভালোবেসে আকাশ ছুঁতে চাই। অথচ কেউ মাটি ভালোবাসে না, গায়ে ধুলাবালি লাগলেই জেড়ে ফেলে দেয়। তবে এটা সত্য, যারা আমাদের ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করা উচিত। কারণ দিন শেষে আর কিছু না থাকলেও আত্মসম্মানটা নিজের ঠিকই থাকবে। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদেরকে আপন করে নেওয়া উচিত। আর যদি মনে হয় লাইফে গুরুত্ব দেওয়ার মতো কেউ নেই বা তৈরি হয়নি, তাহলে চেষ্টা করবেন একা থাকার। জানি একা থাকতে একটু কষ্ট হবে, কারণ সবাই চায় দিন শেষে ভরসা করার মতো একটা মানুষ, আগলে রাখার মতো শক্ত দুইটা হাত, ঘুম পেলে শান্তিতে ঘুমাবার মতো বিশ্বস্ত একটা কোল। কিন্তু আবার এমন ছাওয়াগুলোই একদিন আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা মানুষ, আর এই দুনিয়ার মানুষগুলো বড্ড বহুরূপী হয়। কখনো স্বার্থের প্রয়োজনে ভালোবাসি, আবার কখনো প্রয়োজন পুড়িয়ে গেলে অজুহাতের পাহাড় এনে ইনবক্স ভর্তি করে ছেড়ে চলে যায়, আর শেষ বেলায় ছোট্ট একটা টেক্সট দিয়ে যায়, ভালো থেকো। আসলেই কি আর কখনো ভালো থাকা যায়? চাইলেই ভালো থাকার হয়ে ওঠে না। আবেগ আর মায়া মিশে যে একটা ভালোবাসার গল্প তৈরি হয়, একটা সময় আপনি চাইলেই আবেগটাকে কাটিয়ে উঠতে পারেন, কিন্তু মায়া, এই মায়া থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। তার জন্য এই মায়াটাকে আজীবন আপনার বয়ে বেড়াতে হবে। আর তাই যারা গুরুত্ব বুঝে না তাদের সাথে দূরত্ব বাড়িয়ে দিন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। যারা আপনাকে দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার কোনো দরকার নেই। কষ্ট হলো আমরা একা বাঁচতে শিখি। ভালো থাকবেন সবাই।